রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিঙ্গেল লাইন করে তারা হাওড়া স্টেশন থেকে নবান্নের দিকে রওনা দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা আদালতের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নবান্ন অভিযানের ডাক দিয়েছিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সেই মতো বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনের কাছে জমায়েত হন। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে এদিনের এই নবান্ন অভিযান। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিঙ্গেল লাইন করে তারা হাওড়া স্টেশন থেকে নবান্নের দিকে রওনা দিয়েছিলেন। সরকারি কর্মচারীদের এই মিছিলে যোগদান করেছিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। নবান্ন বাস স্ট্যান্ডে উপস্থিত হয়ে তারা বক্তৃতা দিতে শুরু করলে পুলিশ এসে মাইক বন্ধ করে দেয়। মাইক ছাড়াই তারা বক্তৃতা দিতে শুরু করেন। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসে মাইকে বক্তৃতা দেন। বিকাশবাবুর পরবর্তী বক্তা মাইকে বক্তৃতা দিতে গেলে পুলিশ পুনরায় মাইক বন্ধ করতে দেয়। সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আন্দোলনকারীরা সভা বন্ধ করে দেন। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं। है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। 4 দফা দাবিতে আমাদের আন্দোলন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যৌথ মঞ্চ, আমাদের যে মঞ্চ যৌথ মঞ্চ, দীর্ঘদিন ধরে আমরা এই দাবিতে আন্দোলন করছি। গত বছর 10ই মার্চ আমরা ধর্মঘট করেছি, তার আগে কর্মবিরতি পালন করেছি, এবং কোর্টের নির্দেশক্রমে চিফ সেক্রেটারির সাথে এই দাবি নিয়েই আলোচনা হয়েছিল। চিফ সেক্রেটারি আলোচনায় বলেছিলেন হ্যাঁ সব হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করেননি। বিভাজনের রাজনীতি চলছে, গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। আমাদের দাবি বিভাজনের রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে শূন্য পদ, প্রায় 6 লক্ষের ওপর শূন্য পদ, কোনো নিয়োগ নেই। যেখানে নিয়োগ হয়েছে বিক্রি হয়েছে চাকরি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আমরা দাবি করেছিলাম শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। রয়েছে সেই দিয়ে আমাদের দিতে হবে, আর স্বচ্ছতার সঙ্গে দুর্নীতির বাদ দিয়ে নিয়োগ করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করছি। ডিএ নিয়ে বারবার কথাবার্তা হচ্ছে, কোর্টের রায় মানছে না। এই যে তৃণমূল সরকার রয়েছে, এ কারোর রায় মানে না, তাই এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কোর্টে জেতার পরও আদায় হচ্ছে না। তাই আমরা ঠিক করেছি আমাদের আন্দোলন সংগ্রাম বাড়বে। আজকে নবান্ন অভিযান হবে। আটকাবার জন্য ওরা হাইকোর্টে গেছিল, হাইকোর্টে পরাজিত হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। এই প্রথম নবান্নর সামনে দিয়ে মিছিল হবে। আমরা কর্মচারীরা মিছিল করব। পশ্চিমবঙ্গ সরকার থেকে টাকা পায় পোষিত যে সমস্ত কর্মচারী আছে, সরকারি, পঞ্চায়েত, শিক্ষক, শিক্ষাকর্মী, মিউনিসিপ্যালিটি লোকেরা, অধ্যাপক, কলেজ কর্মী যা আছে, যারাই টাকা পায়, সকলের এই যৌথ মঞ্চের ডাকে আজকের এই অভিযান। পুলিশ আটকাবে। কোর্টের একটা অর্ডার হয়েছে আজকে যে আমাদের নবান্ন সামনে দিয়ে যেতে হবে। পুলিশ যদি আটকায় তা প্রতিরোধ হবে, সেই হিসেবে আমরা তৈরি আছি।